হ্যালো ট্রেডার্স। তো আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো যা আপনাদের আর কি আগে কখনো শেখায়নি। মার্কেট মূলত সবসময় পুল ব্যাক এবং পুল আপ করে এই মার্কেট চলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্ট, এখান থেকে হচ্ছে মার্কেট সচরাচর আমরা যেটা জানি যে এখান থেকে মার্কেট হচ্ছে আপনার পুল ব্যাক নিচের দিকে গেছে বা ডাউনে গেছে। তো এটাকে আমরা সবসময় রেজিস্ট্যান্স হিসেবে বিবেচনা করি। আর এখানে হচ্ছে মার্কেট এখান থেকে উপরে গেছে, তো আমরা বিবেচনা করি যে হ্যাঁ এটা হচ্ছে সাপোর্ট। ঠিক আছে, তো আমরা মূলত এগুলাই জানি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, সাপোর্ট, এগুলাই। আর আমাদের সবাই এগুলাই শেখায়, কিন্তু আসলে মার্কেট কি এগুলোর উপর ডিপেন্ড করে মার্কেট কি চলে, বা এগুলোর উপর ডিপেন্ড করে কি ট্রেড করা যায় বাইনারিতে? আচ্ছা, সেটাই আমরা এখন জানবো যে আসলে এগুলোর উপর ডিপেন্ড করে কি বাইনারিতে ট্রেডিং করে নাকি আরও কোনো বিষয় আছে। তো আমরা এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই ব্যাপারটা একটু সাইডে রাখি। আমরা মূলত যেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কথা এখন বলবো সেটা দিকে আমরা একটু যাই। তো আমরা যেটা প্রথমে দেখব সেটা হচ্ছে এনগালফিং। এই এনগালফিং সম্পর্কে আমরা সবাই জানি যে এনগালফিং একটি ক্যান্ডেল আর একটি ক্যান্ডেলকে খেয়ে দিলে বা পুরোপুরি খেয়ে ফেললে সেটা হচ্ছে এনগালফিং। কিন্তু এই এনগালফিংয়ের ভিতরে যে আর একটু কাহিনী আছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, তো সেটাই আমরা একটু বুঝতে চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে মার্কেট উপরে গেছিলো, এখান থেকে মার্কেটটা উপরে গেছে। আমি একটু অ্যারো দিয়ে দেখাই, এখান থেকে এটা আমার কাছে নতুন, সেজন্য আমার একটু হচ্ছে যে আসলে অ্যারোটা দেখি। ওকে ওকে, আচ্ছা এটা বাদ দিই। যাই হোক, এখান থেকে মার্কেটটা উপরে গেছে, বুলিশ ক্যান্ডেল উপরে গেছে। এখন এখানে আইসা একটা রেড ক্যান্ডেল, মানে একটা বিয়ারিশ ক্যান্ডেল, এই যেই গ্রিন ক্যান্ডেল আছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল, সবসময় চিন্তা করতে হবে যে আসলে এনগালফিং হয় তখন যখন মানে একটা স্ট্রং ক্যান্ডেলকে আরেকটা স্ট্রং ক্যান্ডেল মানে পুরোপুরি মানে ঢেকে ফেলে বা খেয়ে ফেলে। ঠিক আছে, তো এখানে দেখতেছি যে গ্রিন একটা স্ট্রং ক্যান্ডেলকে আরেকটা স্ট্রং ক্যান্ডেল পুরোপুরি খেয়ে ফেলছে বা এনগালফ করে ফেলছে। তো এখন আমরা এইখানে এটাকেও আমরা সাপোর্ট ধরতে পারি। তার কারণটা হচ্ছে যে এখান থেকে বায়ার আসছে, সেলার আসছে, এবং এখান থেকেও সেলার আসছে। এই দুইটা থেকে সেলার আসছে, মেনলি এখান থেকে পুশ করে সেলার এসে এই পর্যন্ত নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এই দুটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। তো কিন্তু মূলত আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এনগালফিংয়ের যে পয়েন্টটা, এই গ্রিনের লাস্ট যে গ্রিন ক্যান্ডেলের যে লাস্ট স্টেজটা, মানে শেষের অংশ, নিচের দিকে শেষের অংশ, এটাও একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। কখনো যদি মার্কেট এখান থেকে পুল ব্যাক করে এইদিকে চলে আসে, যদি আবার এদিকে চলে আসে, তাহলে এখানে আমাদের চিন্তা করতে হবে যে এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। এমন কি হচ্ছে এই যে উইক, যে গ্রিন ক্যান্ডেলের যে উইকটা, এইখানে আমাদের একটি রেজিস্ট্যান্স আছে। তো এই হিসেব করে আমরা ট্রেড নিব। আচ্ছা, এই গেল হচ্ছে বিয়ারিশ যে এনগালফিংয়ের বিষয় এটা। আর এটা হচ্ছে বুলিশ এনগালফিং। বিষয়টা সেমি, যখন মার্কেট উপরের দিকে যাচ্ছিল তখন একটি রেড ক্যান্ডেল এসে এটাকে মানে এনগালফ করছে। তো এটা হচ্ছে আমাদের বিয়ারিশ এনগালফিং। আর এটা হচ্ছে বুলিশ এনগালফিং। যেমন মার্কেটটা নিচের দিকে আসছে, প্রথমে নিচের দিকে আসার পরে এখান থেকে বায়ার আসছে, বায়ার এসে এটাকে এনগালফ করছে, এই ক্যান্ডেলটাকে এনগালফ করার পরে এইখানে একটা সাপোর্ট তৈরি করছে। ঠিক আছে, আর এই যে উইকটা আছে এটাকে আমরা সাপোর্ট হিসেবে কনসিডার করব। এগুলো আমরা একটু মার্কেটেও দেখবো আসলে বিষয়টা কি আসলে কাজ করে কিনা। এনগালফিংয়ের ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যে জানলাম যে এখান থেকে এইটা একটা সাপোর্ট, কিন্তু এটা কি আগে আপনারা কখনো জানতেন যে এটা একটা সাপোর্ট বা এইটাও একটা সাপোর্ট? কেউ কখনো বলছিল যে এটা একটা সাপোর্ট? আমার মনে হয় না কেউ কখনো বলছে। ঠিক আছে, তাহলে এটা জেনে নেন। আর একটা হচ্ছে
এটা গেল আমাদের এনগালফিং। আর আমি ভেবে নিচ্ছি যে আপনারা সবাই ক্যান্ডেল সম্পর্কে জানেন, যে আসলে হ্যামার ক্যান্ডেল কোনটা, তারপর বুলিশ ক্যান্ডেল কি, ইনভার্টেড হ্যামার কোনগুলা, ডজি কোনগুলা, এগুলো আপনারা জানেন সচরাচর, আমার যতটুকু মনে হইতেছে। আর এইটার উপরে ভিত্তি করে আমি ভিডিওটা তৈরি করতেছি। তো এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে এনগালফিং থেকে গেলে এখন যাবো আমরা মর্নিং স্টারে। আচ্ছা, মর্নিং স্টার সম্পর্কে তো আমরা অনেকে শুনছি, জানছি যে মর্নিং স্টার, কিন্তু মর্নিং স্টার আসলে কী সেটা একটু দেখি যে মর্নিং স্টারের কাজটা কী। তো আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিয়ারিশ মর্নিং স্টার। বিয়ারিশ মর্নিং স্টারটা হচ্ছে যে মার্কেটটা উপরের দিকে গেছে এক সময়, যাওয়ার পরে এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, মানে মর্নিং স্টার তৈরি করছে। তো মর্নিং স্টার তৈরি করে এখান থেকে আবার মার্কেটটা নিচের দিকে গেছে বা যাবে এরকম। তো এই ক্ষেত্রে যেই প্যাটার্নটা তৈরি হয়েছে এটাকে বলে বিয়ারিং মর্নিং স্টার। সরি, এটা হচ্ছে ইভিনিং স্টার। আমার এখানে ভুল হয়েছে, আমি এটাকে একটু করে দিই। এটা হচ্ছে মানে ইভিনিং স্টার, এটাকে মানে বিয়ারিং মর্নিং স্টার বলা যায়, যেহেতু আমি বিয়ারিশ অ্যাড করছি। যাই হোক, এটা হচ্ছে ইভিনিং স্টার। তো এখান থেকে মার্কেটটা নিচে দিয়ে গেছে, কিন্তু এখানে যে সাপোর্টের ব্যাপারটা আমি কথা বলতেছি, এখানে সাপোর্টটা কোনটা? এখানে সাপোর্টটা হচ্ছে এই যে উইকটা আছে, এই উইকটা একটা সাপোর্ট, আর হচ্ছে এই ক্যান্ডেলের লাস্টের যে উইক, মানে এই রেড ক্যান্ডেলের এই উইকটা হচ্ছে সাপোর্ট, এবং এই যে গ্রিন বা যাই হোক এই ক্যান্ডেলটা, এই ছোটো ক্যান্ডেলটা, ডজি ক্যান্ডেলটা, মানে এই দুইটা মর্নিং স্টারটা তখন যখন দুই পাশে দুইটা ক্যান্ডেল বড় থাকে, মাঝেরটা ছোটো থাকে। আচ্ছা, এই উইকটাও হচ্ছে সাপোর্ট, এমনকি এটাও সাপোর্ট, ঠিক আছে, কারণ এখান থেকে মার্কেট নিচে দিকে গেছে। তো কখনো যদি মার্কেট উপর দিকে এভাবে যদি উপর দিকে আসে, তখন আমরা এটাকে সাপোর্ট হিসেবে বিবেচনা করব, যে এখানে ক্যান্ডেল এসে কী করে, রিয়াকশানটা কী। তারপর হচ্ছে এখানে এটাকে আমরা কনসিডার করবো সাপোর্ট হিসেবে, এখানে সে কী করে, এমনকি এটাকে কনসিডার করবো। সেটা হচ্ছে আমরা ট্রেডিংয়ের সময়ের ব্যাপার, কিন্তু এগুলো আমরা একটু মাথায় নিয়ে রাখি যে হ্যাঁ, এগুলো হচ্ছে সাপোর্ট। আচ্ছা, এই যে গ্রিন ক্যান্ডেল, এখানে আমি গ্রিন ক্যান্ডেল রেখেছি, রেড ক্যান্ডেল রেখেছি, কারণ হচ্ছে যে এখানে রেড হতে পারে, গ্রিন হতে পারে, এটা কোনো ম্যাটার না, এটা ইভিনিং স্টারই হবে, ঠিক আছে। এখানে যদি গ্রিন হয়, হ্যাঁ ভালো, গ্রিন হওয়ার পর মানে সহজ কথা বলতে এটা হচ্ছে যে মাঝের ক্যান্ডেল হবে ছোট, রেড হোক বা গ্রিন হোক। এমনকি এটাও কিন্তু ইভিনিং স্টার, এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট, ওকে। আচ্ছা, এবার দেখছি যে আমরা বুলিশ মর্নিং স্টার বা মর্নিং স্টার, এটা হচ্ছে মর্নিং স্টার, এটা হচ্ছে ইভিনিং স্টার। তো এখানেও সেম কাহিনি, এখানে মার্কেট একসময় আসছিল, আসার পরে এখান থেকে এই যে মর্নিং স্টার তৈরি করেছে, এই ক্যান্ডেলটা বড়ো, এই ক্যান্ডেলটা বড়ো, মাঝেটা হচ্ছে ছোটো। তো এখানে আমরা এটাকে আমরা সাপোর্ট হিসেবে বিবেচনা করবো। এই জায়গায় এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট। আর এর আগে কি আমি এখানে কি সাপোর্ট বলছি না রেজিস্ট্যান্স বলছি, আমার মনে নেই। এটা কিন্তু রেজিস্ট্যান্ট, মার্কেট কখনো যদি উপরের দিকে যায় এটাকে রেজিস্ট্যান্ট হিসেবে বিবেচনা করবে। এটাও রেজিস্ট্যান্ট, এটাও রেজিস্ট্যান্ট, এটাও রেজিস্ট্যান্ট, এমনকি এটাও রেজিস্ট্যান্ট, এটাও রেজিস্ট্যান্ট, ঠিক আছে। এই তিনটা লেভেল হচ্ছে রেজিস্ট্যান্ট, আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে সাপোর্ট, যেহেতু এখান থেকে মার্কেটটা উপরে গেছে। হ্যাঁ, কোনো দিন বা কখনো যদি এখানে মার্কেট আসে, তাহলে আমরা এটাকে সাপোর্ট হিসেবে বিবেচনা করবো, আর এইটাকেও সাপোর্ট হিসেবে বিবেচনা করবো, এইটাকে সাপোর্ট, তিনটা লেভেল এই জায়গায়। সেম জিনিস এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আছে, আর এই জায়গায় রেড ক্যান্ডেল আছে, কোনো বিষয় না। তো এটাও হচ্ছে সাপোর্ট, এটাও সাপোর্ট, এমনকি এটাও সাপোর্ট। এটা মর্নিং স্টারের মানে হচ্ছে মানে যে বৈশিষ্ট্য বা যাই হোক। এখন এই তিনটা মিলে কিন্তু একটা প্যাটার্ন, ঠিক আছে। এখন আমরা যদি এটা ধরি যে 5 মিনিটের ক্যান্ডেল, এটা 5 মিনিটের ক্যান্ডেল, এটা 5 মিনিটের ক্যান্ডেল, তো এই তিনটা মিলে কিন্তু যদি আমরা 15 মিনিট ধরি, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, এই তিনটাকে যদি একটা ক্যান্ডেল বানাই, তাহলে কিন্তু একটা কী ক্যান্ডেল হবে, একটা হবে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে। এটা আমরা এখান থেকে একটু বুঝে নিই। সেটা হচ্ছে সাপোজ 15 মিনিট থেকে এখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছে, তো রেড ক্যান্ডেল আসার পর এই পর্যন্ত আসছিল, তাই না। আসার পরে আবার এর শুরু হওয়ার পরে এখান থেকে পুল ব্যাক করে এইখানে যায় 15 মিনিটে যায় শেষ করছে। তো ক্যান্ডেলটা হলো কি হ্যামার ক্যান্ডেল। তো প্রত্যেকটা প্যাটার্নেরই একটা মানে এই ধরনের হ্যামার ক্যান্ডেল অথবা এই যে ডজি ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এগুলোই হয় আমরা যদি তিনটা কনসিডার করি।
আচ্ছা, গেল হচ্ছে মর্নিং স্টার। এবার আমরা দেখি হচ্ছে মর্নিং স্টার গেল, এনগালফিং গেল, এবার দেখবো আমরা গ্যাপ। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা। এখন আমরা তো সবাই জানি যে হ্যাঁ, মার্কেট গ্যাপ আপ করে, গ্যাপ ডাউন করে, কিন্তু কখনো কি আমরা জানছি যে আসলে গ্যাপ ডাউন অ্যান্ড গ্যাপ আপ কেন করে, অ্যান্ড ওইখানে আসলে কি কাহিনিটা কি? কেউ কি আপনাদের বলছে? সবাই বলছে যে হ্যাঁ, গ্যাপ ফুলফিল করতে যায়, গ্যাপ ফুলফিল করতে যায়, কিন্তু আসলে কি গ্যাপ ফুলফিল করতে যায়? ব্যাপারটা আসলে ওরকম না। সেটা হচ্ছে, সাপোজ মার্কেটটা এখান থেকে আপ ট্রেন্ড আছে, ঠিক আছে, একটা দুইটা তিনটা এরকম করে আপ ট্রেন্ডে যাচ্ছে। যাওয়ার পরে এই যে একটা ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলের লাস্ট হচ্ছে এইটা। ওকে, তো এখান থেকে ক্যান্ডেলটা এখানে হচ্ছে শেষ হওয়ার পরে মার্কেট তো পারতো এখান থেকেই ক্যান্ডেলটা আবার তৈরি করতে, কিন্তু মার্কেট এখান থেকে ক্যান্ডেল তৈরি না করে এই যে গ্যাপটা তৈরি করলো, এখান থেকে যে শুরু করলো, এটার কারণ কি? বা এই গ্যাপের কাহিনী কি? এই গ্যাপটা কি আসলে? আচ্ছা, সেটা হচ্ছে এখান থেকে বুলিশ মানে বায়ার আসার পরে এখানে এসে ক্যান্ডেলটা শেষ করে দিছে 1 মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে, যাই হোক। আচ্ছা, শেষ করে দিচ্ছে, শেষ করার পর এখান থেকে শুরু করছে এখান থেকে। তার মানে বায়ার এখানে রেজিস্ট্যান্ট ফিল করছে, যেখানে কোনো রেজিস্ট্যান্ট আছে, বা সেলার এখানে আছে। তো সেলারকে স্কিপ করে এখান থেকে হচ্ছে বায়ার ক্যান্ডেল স্টার্ট করছে। মানে এখান থেকে রিয়াল বায়ার ছিল, এখান থেকে ক্যান্ডেল স্টার্ট করছে। তার মানে এই জায়গাটা, এখানে সেলার আছে, এখানে বায়ার আছে, এই মাঝের যেই ব্যাপারটা, গ্যাপটা, এইখানে হয় রেজিস্ট্যান্ট অথবা সাপোর্ট। ঠিক আছে, এটা আমরা মানে কনসিডার করবো যে এখানে যদি কখনো মার্কেট এদিকে আসার পরে এই গ্যাপটাকে আমরা হচ্ছে সাপোর্ট হিসেবে বিবেচনা করব। ঠিক আছে। আচ্ছা, গ্যাপের মেন বিষয় হচ্ছে এইটা, যে এখানে সেলার ছিল, সেলারকে স্কিপ করে, মানে সেলারকে সুযোগ দেয় আসার জন্য, না আসতে দিয়ে বায়ার এখান থেকে ক্যান্ডেল তৈরি করছে। তার মানে এখানে অবশ্যই সেলার আছে আর এখানে বায়ার আছে। ঠিক আছে, যা কখনো যদি মার্কেট এদিকে আসার পরে আমরা এখানে বিবেচনা করব যে হ্যাঁ, এখানে সাপোর্ট আছে। আচ্ছা, গেল হচ্ছে গ্যাপ আপ। এখন আমরা একটু গ্যাপ ডাউন দেখি। ধরলাম মার্কেট এইভাবে আসছে, ডাউন ট্রেন আসার পরে এইখানে ক্যান্ডেলটা হচ্ছে শেষ করছে, সেলার এসে শেষ করে, কিন্তু ক্যান্ডেলটা কিন্তু এখানেই তৈরি করতে পারতো, কিন্তু তা না করে সেলার কী করছে, এখানে তৈরি করছে, এখান থেকে শুরু করছে। তার মানে হচ্ছে সেলার এখানে বায়ারের মানে বুঝতে পারছে যে এখানে বায়ার আছে। তো এই বায়ারকে বিট করছে কীভাবে? বায়ারকে বিট করছে হচ্ছে গ্যাপ ডাউন করে, এখান থেকে শুরু করছে, এখানে সেলার ছিল, এই জন্য এখান থেকে শুরু করছে। তো এখানে আমরা কখনো যদি মার্কেট উপর দিকে আবার যায়, তো এই যে গ্যাপের জায়গাটা, এই গ্যাপের জায়গাটাকে আমরা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে বিবেচনা করব, যে এখান থেকে আবার সেলার আসতে পারে। আর এই যে এখানে আসার পরে, সেলার আসার পরে এখানে যদি কোনো সময় আসে, তাহলে বিবেচনা করব যে হ্যাঁ, এখান থেকে বায়ার আসতে পারে। তো মূলত বিষয় হচ্ছে এইটা, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন। আর এই গ্যাপ আপ, গ্যাপ ডাউন, তারপর সাপোর্ট, রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে রিয়েল মার্কেটে বেশি কাজ করে। ওটিসিতেও করে, কিন্তু ওটিসি তো হচ্ছে মাঝে মাঝে আপনাকে ট্র্যাপ করবে। ঠিক আছে, মাঝে মাঝেই ট্র্যাপ করবে। আপনারা মানে মনে হবে যে হ্যাঁ, এখানে তো আমার এখানে তো সাপোর্ট আছে, মার্কেট আসছে, সাপোর্ট আসছে, রিয়াকশনও দেখা যাচ্ছে, হ্যাঁ সাপোর্ট আছে, বায়ার আছে, কিন্তু আপনি বায়ারের জন্য ক্যান্ডেল বায়ারের জন্য ট্রেড নিলেন, কিন্তু আসলে সেলার এসে আপনাকে এখানে ট্র্যাপ করে দিল বা একটা ডজি দিয়ে দিল। ব্যাপারটা হচ্ছে ওটিসির ব্যাপারটা হচ্ছে এরকম। আর রিয়ালে হচ্ছে যদি আপনি দেখেন যে হ্যাঁ, ক্যান্ডেল রিয়াকশনে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখান থেকে বায়ার আসতে চাচ্ছে, তখন রিয়েলি বায়ার আসবে এই জায়গায়, এখানে আপনাকে ট্র্যাপ করবে না। আচ্ছা, এবার আমরা একটু রিয়েল মার্কেটে বা মার্কেটে যেয়ে দেখি যে আসলে গ্যাপ, মর্নিং স্টার, এনগালফিং এগুলো কি কাজ করে কিনা। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা মর্নিং স্টার দেখতে পেতেছি, এই যে, ঠিক আছে, মার্কেট উপরে গেছে, উপরে যে এখানে মর্নিং স্টার মানে তৈরি করি, এখানে একেবারে একটা র্যালি তৈরি করছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে যেই বিষয়টা দেখছি সেটা হচ্ছে যে এনগালফিং, এই এনগালফিং যে সাপোর্ট, এটাকে আসলে বিবেচনা করা যায় কিনা। ওকে, এই যে আমরা একটা এনগালফিং কিন্তু দেখতে পাইতেছি। ঠিক আছে, এনগালফিং দেখতে পেতেছি এখান থেকে রেড ক্যান্ডেলটাকে মোটামুটি ভালো একটা রেড ক্যান্ডেলকে এটাকে এনগালফ করার পরে
এইখানে মার্কেট আসছিল, আসার পরে একটা রিজেক্ট নিছে এই পর্যন্ত, এটাও কিন্তু একটা সাপোর্ট, তাই না? এই এনগালফিং এখান থেকে এই পর্যন্ত এই পুরাটাই একটা সাপোর্ট হিসেবে কাজ করে। তো মার্কেট এখানে যখন আসছে, আসার পরে আমি একটু দিয়ে দেখাই দিই, লাইন টেনে দেখাই। ওকে, এই পুরো জোনটাই হচ্ছে সাপোর্ট। তো এখান থেকে যখন ক্যান্ডেল আসছে, এই যে এখানে আসার পর একবার কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, দ্বিতীয়বার আবার যখন আসছে এই যে সাপোর্ট এখানে যখন টাচ করার পরে হচ্ছে এখান রিজেকশন নিয়ে আবার একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, আবার যখন আসছে রেড ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল দিচ্ছে, এখানে এসে আবার টাচ করে ক্যান্ডেল কিন্তু ব্রেক করতে পারে না, এখানে ব্রেক করতে না পারে, আবার এখানে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। এটা হচ্ছে এনগালফিং এর যে বিষয়টা। আচ্ছা, এবার দেখি আমরা মর্নিং স্টারের কোনো দেখাইতে পারি কি না। আচ্ছা, মর্নিং স্টার, মার্কেট মূলত কিন্তু যে মুভ নেয়, মানে ধরেন না যে আপ ট্রেন্ড আছে, আপ ট্রেন্ড থাকা অবস্থায় যখন আপ ট্রেন্ড থেকে আবার ডাউন ট্রেন্ড আসবে, তখন কিন্তু এরকম একটা প্যাটার্ন তৈরি করেই আসে, ঠিক আছে? বেসিক্যালি এরকম একটা প্যাটার্ন তৈরি করেই যায়। এই যে মর্নিং স্টার এই জায়গায় তৈরি করছে, এই ক্যান্ডেলটা বড়, মাঝের ক্যান্ডেলটা ছোট, একটা হ্যামার ক্যান্ডেল আছে, তারপরের ক্যান্ডেলটা কিন্তু বড়। তো এটাকে আমরা মর্নিং স্টার হিসেবে কনসিডার করি। আচ্ছা, যদি কনসিডার করি তাহলে এটাই হচ্ছে সাপোর্ট। আবার এইখানে একটা গ্যাপও আছে, তো এটা একটা স্ট্রং সাপোর্ট, ঠিক আছে? এটা এই যে গ্যাপটা এখানে, এটা কিন্তু গ্যাপ ডাউন করে গ্রিন করছে, ঠিক আছে? তার মানে এখানে সেলার ছিল, সেলার এখান থেকে আসতে পারতো, কিন্তু সেলার এখানে থাকা অবস্থা বায়ার চাইছে যে না, আমি এখান থেকে শুরু করতে দিব না, আমি এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করলে আমি ক্যান্ডেল তৈরি করতে পারবো, তো এখান থেকে শুরু করছে। তো এখানে কি আছে? বায়ার আছে, এইখানে সেলার ছিল, কিন্তু এই জায়গায় পুরো জোনটাই, এই যে এখান থেকে এই জোনটা, এই যে এনগালফ করছে, এই এনগালফ থেকে এই জোনটা পুরোটাই হচ্ছে সাপোর্ট, ঠিক আছে? তো এখান থেকে আমি যখন এই যে পুরো একটা কত বড় একটা মুভ, নিচে থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ডাউন ট্রেন্ড আসার পরে এইখানে আইসা সেলার ক্যান্ডেল তৈরি করছে, সেলার ক্যান্ডেল তৈরি করার পরে যখন আবার সেলার নিচের দিকে আসতেছিল, আসার পরে যখন এই জায়গায় সাপোর্ট মেসেজ করছে বা সাপোর্ট ফিল করছে, তখন এখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, ঠিক আছে? তো এইখানে মর্নিং স্টারে কিন্তু খুবই স্ট্রংলি কাজ করছে এই জায়গায়, এই সাপোর্টটা। তারপর এইখানেও আবার দেখা যায় যে একটা বুলিশ রেড ক্যান্ডেল আসে এখান থেকে আবার সাপোর্ট নিয়ে বায়ার ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে? আবার এই যে সাপোর্টটা এখান থেকে আইসা বুলিশ ক্যান্ডেল দিয়ে আবার হ্যামার ক্যান্ডেল দিয়ে আবার গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্ট মূলত এইভাবেই কাজ করে, কিন্তু আমরা বুঝি না, আমরা ভাবি যে হয়তো এটাই মনে সাপোর্ট, কিন্তু এটাও যে একটা সাপোর্ট এটা কিন্তু আগে জানতাম না, আমরা আজকে জানলাম। এই হচ্ছে মর্নিং স্টার। এবার দেখবো হচ্ছে আমরা কি গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন। আচ্ছা, এখানে কোনো এখানে কোনো গ্যাপ আপ নাই বা গ্যাপ ডাউন গ্যাপ নাই, গ্যাপ দেখি আমি রিয়েল মার্কেট পাই কিনা। আমি রিয়েল মার্কেটে এটা বেশ ভালো কাজ করে, ইউডিজেপিআই। ওকে, এখানে আমরা আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এখানে একটা নতুন একটা কাহিনী দেখছি, কাহিনীটাকে একটু বোঝার চেষ্টা করি। ওকে, এখানে বায়ার আসার পরে এখান থেকে গ্যাপ আপ করে আবার বায়ার ক্যান্ডেল তৈরি করছে, ঠিক আছে? এখানে যখন রেজিস্ট্যান্ট যখন বায়ারে ফিল করছে যে এখানে রেজিস্ট্যান্ট আছে, তখনই গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে বায়ার ক্যান্ডেল তৈরি করছে, মানে এই জায়গাটা জাস্ট স্কিপ করছে। তো এখানে সেলারও আছে, এখানে বায়ার আছে, তো টোটাল এই জোনটাই হচ্ছে মানে একটা ঝামেলার জোন। এখানে বায়ারও আসতে পারে, বায়ারও থাকতে পারে, সেলারও থাকতে পারে, এরকম একটা ব্যাপার। তো
এইখানে যখন আবার একটা মুভ নিছে সেলার আসার পরে যখন এটাকে সাপোর্ট হিসেবে এটা যখন ফিল করছে, তখন কি করছে, এটা কিন্তু নতুন একটা বিষয়, এটা একটু বোঝার চেষ্টা করেন বা এটা মাথায় রাখবেন, ঠিক আছে। যখনই এটা মানে পুরো স্ট্রং একটা সেলার ক্যান্ডেল, আবার বিগ রিজেকশন, তো তখন সেলার ফিল করছে যে হ্যাঁ এখানে বায়ার আছে, সাপোর্ট আছে। তখন সেলার নিজে আবার কি করলো, এটাকে ব্রেক করার জন্য, এই যে এটাকে ব্রেক করার জন্য এই যে আবার গ্যাপ আপ করলো। এই ক্ষেত্রে যদি কখনো সেলার যদি সাপোর্ট ফিল করে অথবা বায়ার যদি রেজিস্ট্যান্ট ফিল করে, তখন ওই জায়গাটাকে মানে ওই রেজিস্ট্যান্ট অথবা সাপোর্টটাকে ব্রেক করার জন্য গ্যাপ আপ করে অথবা গ্যাপ ডাউন করে। সেলার হচ্ছে গ্যাপ আপ করে অথবা বায়ার গ্যাপ ডাউন করে, মানে এরকম একটা কনফিডেন্স তৈরি করার পরে হচ্ছে ওই জায়গাটাকে ব্রেক করে। আচ্ছা, এখানে কোনো গ্যাপ, আচ্ছা এই যে একটা গ্যাপ দেখি আমি এখানে কি করছি, গ্যাপ আছে জায়গায়, এখান থেকে অনেকবার রেজিস্ট্রেশন নিছে, কিন্তু আসলে যেই জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে না, মানে এই জায়গায় ব্রেক করে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, ব্রেক তো করছে কিন্তু আগে কিন্তু একটা কাহিনী করে হয়ে গেছে। তারপর হচ্ছে সেটা হচ্ছে এই পর্যন্ত সেলার আসছিল, যখন এই সেলার এই জায়গায় সাপোর্ট ফিল করছে, এখান থেকে আবার রেজিস্ট্রেশন দিছে, ঠিক আছে। তার মানে এখানে অবশ্যই বায়ার ছিল, সেলার ফিল করছে এই জায়গায় বায়ার, এই গ্যাপটায়। দেখি আর অন্য কোনো পেয়ারে পাই কিনা, যেটা গ্যাপ, মানে এখানে যখনই রেজিস্ট্যান্ট বায়ার যখন রেজিস্ট্যান্ট ফিল করছে, এটাকে স্কিপ করে দিছে, মানে এখান থেকে এই পর্যন্ত সেলার ছিল। সেলার থাকা অবস্থায় যখন বায়ার এটাকে ফিল করছে যে হ্যাঁ এখানে সেলার আছে, তো বায়ার এটাকে ব্রেক করার জন্য স্কিপ করছে, পুরো স্কিপ করে এখানে এসে তারপর এই যে ক্যান্ডেলটা, এখানে এসে এই ক্যান্ডেলটা তৈরি করছে। তার মানে তো সহজেই বোঝা যায় যে এখানে হচ্ছে সেলার আছে, তাই না? সেলার আছে, সেলার থাকার কারণে এখানে স্কিপ করে বায়ার ক্যান্ডেল তৈরি করছে। আচ্ছা, দেখি আর দু একটা পাই কিনা, মানে এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের যে ট্রেডিং সেগুলা। এই অ্যাডভান্স লেভেলের ট্রেডিং শিখতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, বুঝতে হবে জিনিসটা, যে আসলে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন, মর্নিং স্টার, তারপর হচ্ছে ইনগালফিং, এগুলো কেন করার পর কি হয় এই জায়গাটায়। সাধারণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে যদি আপনি বসে থাকেন, সারাদিনে কয়টা ট্রেড পাবেন? যেখানে আমরা সাপোর্ট, ঠিক আছে, সাপোর্ট, এখানে যদি সাপোর্ট থাকে, এখানে আস্তে আস্তে কতগুলো, 1 ঘন্টা লাগলো, হ্যাঁ, 1 ঘন্টা পরে এই জায়গায় সাপোর্ট তৈরি করছে, কিন্তু এখানে এসে আবার এটাকে ব্রেক করার পরে আবার হচ্ছে বায়ার ক্যান্ডেল তৈরি করছে। তো এখানে মাত্র আপনার ট্রেড পেলেন একটা, কিন্তু আপনি যখন ট্রেন্ডটা বুঝতে পারবেন, আমি আবার পরের ভিডিওতে আমি ট্রেন্ডটা বুঝিয়ে দিব যে আসলে ট্রেন্ডটা কীভাবে কাজ করে। ট্রেন্ড কিন্তু আপনার হচ্ছে যে হ্যাঁ নিচে দিকে দেখলাম যাচ্ছে, নিচে দিকে যাচ্ছে, এটাই ট্রেন্ড না। ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে যে আসলে কেন এটা ডাউন ট্রেন্ড আর কেন এটা আপ ট্রেন্ড। মুভিং এভারেজে নিচে আছে বলেই যে ডাউন ট্রেন্ড, আর মুভিং এভারেজের উপর আছে বলেই যে আপ ট্রেন্ড, সেটা আসলে বিষয় না, আসল বিষয় সেটা না। সেটার উপরে ডিপেন্ড করে আমরা আর একটা ভিডিও বানাবো যে আসলে ট্রেন্ড আমরা কীভাবে আইডেন্টিফাই করবো যে হ্যাঁ আমি এখন আপ ট্রেন্ড আছে, আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব। ওকে, আমি মনে হয় বুঝাতে পেরেছি আপনাদের, আমি যেটা বুঝাতে চাইছি যে আসলে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট কীভাবে কাজ করে শুধু যে আপনার হচ্ছে উপর থেকে মুভ করে নিচে আসছে এটাই যে সাপোর্ট, আর নিচে থেকে মুভ করে যে উপরে গেছে এটাই যে উপর থেকে মুভ করে নিচে আসছে এটাই যে রেজিস্ট্যান্ট, আর নিচে থেকে উপরে গেছে এটাই যে আপনার সাপোর্ট, এরকম না। এখানে আপনার এই ভিতরে এই যে পুরো এই মুভের ভিতরে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে, ঠিক আছে, এগুলো বুঝতে হবে। তো এখন আমার আপ ট্রেন্ড হচ্ছে এইটা, মানে আপের দিকে গেছে, এখন আমার নজর দিতে হবে এই দিকে, যে আসলে এইদিকে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট কোনটা। তো এখানে যদি এই যে ইনগালফ করছে, এটাকে আমি সাপোর্ট হিসেবে ধরবো, রেজিস্ট্যান্ট হিসেবে ধরবো। তো যখন ইনগালফ করছে এটা রেজিস্ট্যান্ট ধরবো, পুরো এরিয়াটাই একটা কনফ্লিক্ট জোন আছে, যাই হোক রেজিস্ট্যান্ট হিসেবে ধরবো। তাই এটা ব্রেক করছে, এখানে আমাদের ট্রিট করার দরকার নেই, ঠিক আছে। আমরা যখন দেখবো যে হ্যাঁ আমাদের ট্রেন্ডের সাথেই যাব, যখন দেখবো যে হ্যাঁ এই জায়গাটা ব্রেক করছে, এখন আমার দেখা যাচ্ছে যে হ্যাঁ বায়ার আবার কন্টিনিউশন দিছে, তো এখানে আমি একটা ট্রেড নিতে পারি বায়ারের জন্য, কারণ যেহেতু এই জায়গায় আমি আপ ট্রেন্ড দেখতে পাইতেছি।
এই যে আপ ট্রেন্ড, পুরোটাই আপ ট্রেন্ড। এই হচ্ছে ডাউন ট্রেন্ড, এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। তা এখানে আমাদের ফলো করতে হবে যে আসলে এখানে কি, এখানে কি কোনো রেজিস্ট্যান্ট আছে কিনা। যদি এখানে কোনো রেজিস্ট্যান্ট আমরা না পাই, আরেকটা বিষয় হচ্ছে আমি দিতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে একটা স্ট্রং ক্যান্ডেলের 50% কিন্তু হচ্ছে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্ট। এই যে স্ট্রং যে ক্যান্ডেলটা, এটা কিন্তু পুরো একটা মারুবুজি ক্যান্ডেল বা স্ট্রং ক্যান্ডেল। এখন আমরা এটার 50%কে আমরা কিন্তু সাপোর্ট অথবা রেজিস্ট্যান্ট হিসেবে ধরবো। ঠিক আছে, আমরা একটা এই ডে ট্রেন্স দিব। ডে ট্রেন্স নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ওকে এইভাবে দিয়ে দিব। এখন 50% হচ্ছে এটা, এখানে আমরা একটা লাইন টেনে দেবো। লাইন টানার পরে এখানে আমরা কনসিডার করবো যে হ্যাঁ এখানে সাপোর্ট বা বাইরে জায়গা থাকতে পারে। এটাকে ব্রেক করলে আমরা নিচের দিকে ট্রেড নিব, এটাকে ব্রেক না করলে আমরা ট্রেড নিব না। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা যাবো কিন্তু হচ্ছে ট্রেন্ডের সাথে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আমি মনে হয় আমি যতটুকু চেষ্টা করছি ততটুকু বুঝাতে পারছি, যেহেতু ভিডিও মানে প্রথম আমার, এর আগে ভিডিও ওইভাবে করা হয়নি, এই জন্য অনেক ধরনের অনেক সমস্যা থাকতে পারে। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরের ভিডিওতে আমি ট্রেন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে আসলে ট্রেন্ড কীভাবে কাজ করে, আমরা কীভাবে বুঝবো যে হ্যাঁ ট্রেন্ডটা কোন দিকে আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড।